হিরো আলমের মতন একটা হিরো আলম একটা কি রে, একটা টোকাই। ওর বাপ মরিছে, বউ কাছে যায়নি দেখে তালাক দিল। হিরো আলম মিডিয়ার সামনে বলল, বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যায় না। একটা হিরো আলম পর্যন্ত খালি বাপের লাশের কাছে বউ আসেনি, বউ তালাক দিছে। আর আপনার বউ এত চিল্লাই, আপনি কি করলেন? দেখছেন গল্প শোনা যাচ্ছে, দেখছেন? হোক দেরি করেন, কি হয় ওয়াজ কাক হয়। আজ তো আর আকাশ খারাপ নাই। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, একটা নেপোলিয়ন, যে তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কারণ কি? কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? মরদ মানুষের পায়ের তলে বেহেশত নাই। আগেকার বক্তারা ওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। আসলে মরদ মানুষের পায়ের তলে জান্নাতই নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, জোরে কোন কথা, ঠিক কি না? এটা কোন মা? এটা কি? এটা কোন মা? আরে সেই ফাতেমা না কি মা? দেরি করে। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, যদি না পারেন হো হো করবেন, অসুবিধা নাই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এ মানুষ সম্পর্কে কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছে, জানেন কয়টা? 4টা শপথ করছে। ও 3, কয়টা হলো? 1। ও জাইতুন, কত হলো? অতুরি সিনিন। 4 নম্বর হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি আল্লাহ সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতির মানুষ জাহান্নামে যাক, ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? জোরে বলেন, আল্লাহ চায়? আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ সবচাইতে মানুষকে মহব্বত করে তৈরি করেছে। মানুষের মতো এত ভালোবাসা ফেরেশতার উপর আল্লাহর নাই। আচ্ছা আপনার বলেন তো, একদল ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে রুকুতে আছে। কোথায় আছে? একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় আছে। একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আপনার বলেন তো, এত রুকু করে এত লম্বা সেজদা করে নামাজের দাঁড়ানোর পরে ফেরেশতার আমল নামাত কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। কারণ যারকে পাপ নাই তাকে সওয়াবও নাই। জোরে কর কথা, ঠিক কিনা? ওরকে পরীক্ষাও নাই, ওরকে পাশও নেই, ফেলো নেই। কিন্তু আল্লাহ আমাকে কি বলছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাই বলেনি? আমি আল্লাহ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অথচ আল্লাহ এখানে ক্ষতির কথা বলতে গিয়া জিনক বাদ দিলেন।
এই জায়গায় যদি আল্লাহ বলতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ খালি মানুষ ক্ষতির মধ্যে বলল, কিন্তু জিনের কথা আল্লাহ বাদ দিল। ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ জিন ইনসান একত্র করলো, কিন্তু ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দিল। বাদ দেওয়ার কারণ কি? বাজারে কিন্তু বহু মানুষের দোকান আছে, বাপ কিন্তু ছেলেকে ডাক দে বলে, তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে? ছেলে বলতেছে, আব্বা যত মানুষের সাথে আমার দেখা হয় সবাই বলে এই ব্যবসার লাভ হবে পারে, ব্যবসা খুব ভালো, আর আপনি বাপ হয়ে এ কথা কেমনে বলেন তোর লাভ হবে? বাপ বলতেছে, কেউ তো দয়া করে না, আমার মতন দয়া তো কেউ করে না। যারা দয়া করে না তারা ক্ষতির চিন্তাও করে না, আর যাই দয়া করে তাই লাভের চিন্তা করে, কিন্তু ক্ষতির চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে মানুষকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষকে ক্ষতির কথা আগে বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা দিয়ে আল্লাহ এখানে ব্যতীত, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা ক্ষতির মধ্যে পড়বে না? যাদের ভিতরে এই চারটা জিনিস থাকবে। কয়টা? সবাই জবান খুলে বলা লাগবে, কয়টা? এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। আপনি যতই ভালো আমল করেন, ঈমান যদি না থাকে, এই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, আবার মাঝে মধ্যে বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ওর নামাজ কাজত লাগবে, ওর রোজা কাজত লাগবে? কারণ এই কি বলেছে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ আল্লাহ ইমানদারকে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করবা যার, সাহায্য চাইবা তার কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইমানদার কখনোই চাইতে পারবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এই জন্য এক নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। আপনারা এখন চিন্তা পড়ে গেলেন, হুজুর আমাকে ঈমান নাই, আপনি কেমনে বুঝলেন? আমি বুঝিনি, নবীর হাদিস এবং আল্লাহর কোরআন যা বলতেছে সেইটা তো বলা লাগবে নাকি? কোন অধিকাংশ, তার মধ্যে আমিও থাকতে পারি। আজকে আমরা খোলাখুলি আলোচনা করি, ওদিকে ওর গল্প মারে কে রে, এত রাত্রে কি হলো, এই প্রাচীর ওই পারে কারা? হ্যাঁ, ডিমের তলের মুরগির বাচ্চা হবি না? ডিমের তলে 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হবে, 2টার হয়নি। কে রে, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। এক বুদ্ধিজীবী বলতেছে ওই 10টা ডিমের মুরগির নিচে ছিল, মুরগির উষুম পাশে, এই জন্যই বাচ্চা হচ্ছে। আর এই 2টা ডিম খালি সাইড মারছে, খালি সাইড, এই জন্য এরা উষুমও পায়নি, বাচ্চাও হয়নি। তাহলে ভাজিয়া খাই, ভাজিয়া খাবো, এটা পচে গেছে কাজিয়া ডিম। সামিহানার ভিতরে জায়গা থাকা অবস্থায় এই প্রাচীর ওই পারে যারা থাকবে, এরা কি ডিম? না আপনারা বলেন তো, ল্যাপের ভিতরে মজা শীতের দিনে না ল্যাপের বেড়া মজা? মশার সময় মশারির ভিতরে মজা না মশারির বাহিরে মজা? তাহলে আপনারা বাইরে আসেন কেন? বুঝি না তো। যখন জায়গা থাকবে না তখন আপনারা বাহিরে থাকেন। না তালত আছে, ও সাটলে আছি না সাটলে নেই, তোরকে মতন শ্রোতাও দরকার নেই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আবু জেহেল ওয়াজ শুনছে, আমল করেনি, আর আবু বকর শুনেছে, আমল করেছে। আমরা আবু বকর হব, আবু জেহেল হব না। আবু বকর নবীর সামনে বসে শুনেছে, আর আবু জেহেল সুরের মতন বাহির থেকে শুনেছে। জোরে কথা কন না কেন? কথা কন লাগবে না। এরিয়া বুঝবেন না, হেদায়েতের এরিয়া আছে, এরিয়ার মধ্যে আসমিয়া কিসের ঘুম? বগুড়ার মানুষ আমার চিনা পারেননি, কিন্তু বাহির জেলার লোক আমার ঠিকই চিনিছে। ঘুম ধরবি কে? আপনারা কি জায়গা দিবেন? ওরকম জায়গা দিবেন?
চারটা বিষয় আলোচনা হবে। কয় বিষয়? চার বিষয়। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন, নবীর চাচা আবু তালেবের আমল ভালো ছিল। জোরে কোন কি ভালো ছিল? আমল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছে। মনোযোগ দিয়ে শোনেন, মায়ের পেটে থাকতে আমি নবী এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এ কথা তো আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, আমি ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছি, যেই চাচা আমাকে এমন ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। সেই চাচার নাম কি? এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। কারণ কি? ইত্তেবা না, ঈমান নেই। ঈমান নাই, ইত্তেবা পরে, আগে ঈমান তারপর ইত্তেবা। আল্লাহ রাসূল বলেছিলেন যখন আবু তালেব একার মৃত্যুর বিছানায়, তখন নবী গিয়ে বলছিলেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা বলার পরে আবু তালেব বললেন, বাবা মরাই যখন যাচ্ছি, বাপ দাদার ধর্ম ছাড়বো না রে। হায় হায় রে, আজকে হিন্দুরা মনে করতে আমাকে ধর্মে আসল, খালি বইয়া দেয়। ইহুদেরা মনে করতে তো আমাকেরটাই আসল, খ্রিস্টান মনে করতে তো আমাকেরটাই আসল। কিন্তু আসল ধর্ম কোনটা? ধর্মের মালিক যিনি, ব্যাখ্যা করে কোরআনে দিয়েছেন তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর ঈমান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ঈমান এক নম্বরে, সেই ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কোনবারে ওরা ঝাঁকির ছোট একেবারে খুঁটি বয়া থামিয়ে না পর্যন্ত যায়। ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। জিকিরের ঝাঁকিতে এক মুরিদ করে দৌড়ে এসে পীরক পাড়ে ধরছে। খালি পীরের পরনে লুঙ্গি থাকলে সব দেখা যেত, পায়ে জামা থাকার কারণে পীর বাঁচছে পারে কি? আল্লাহ বলেছেন, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করলে তোমার শরীর কাঁপবে না, তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জোরে কোন কথা ঠিক কি না? এরকে এত ঝাঁকি এসামিয়ানা পর্যন্ত যায়। আপনারা একটু ঝাঁকি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো ইকরার বিল লিসান। জবানে আমরা স্বীকার করে নিলাম, আমরা সবাই স্বীকার করে নিলাম। রাসূল বলছেন শুধু স্বীকার করলে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, সেই মানুষের চরিত্রটা কেমন? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, তখন আবু সাইদের মতন বাতিলের বিরুদ্ধে দুই হাত বাড়ায় দাঁড়াবে, মার মার। আপনার বলেন তো, একটা পান্টির বাড়ি মারলে মানুষ কি কয়? এ কথা কর না কেন? একটা লাঠির বাড়ি মারলে ও মারে বাবারে কয়, কি কয় না? আর সরাসরি গুলি লাগলো, তার মুখত কোনো সাউন্ড নাই, ও বাবারে মারে কোনো শব্দ নাই। আবার গুলি করলো, তারপরেও কোনো চিৎকার নাই। আবার গুলি করলো, দুই বন্ধু দৌড়ে এসে যখন ধরলো, তখন সে টলে পড়লো। কি বুঝলেন? ঈমান। বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুমিনের নাম হলো মীর কাসিম আলী। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলে, এখন কটা বাজে? বলতে, স্যার এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা ওয়াজাতে বসে থাকে, কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি ঘুমোর থেকে সে এত না পায়, তাহলে উকিল তুমি আমার ডাক দিও। উকিল কয়, কে রে, 2.5 ঘন্টা ফাঁসি হবি আর 2 ঘন্টা ঘুম পারবি, সে এত না পালে আমার ডাক দেওয়া লাগবি।
যদি চেতন না পাই, যার হবে 2.5 ঘন্টা পর ফাঁসি, সে বলে ঘুমাবি, তা বলে আবার চেতন পাবি না। উকিল মনে করছে ফাঁসির চিন্তার লোকটা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এই মনে করে উকিল বার হয়ে গেল। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল বার হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন উকিল ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মীর কাশিম আলী। কে রে, এই ঘুম তো, নাক ডাকে ঘুম মানে কি? উকিল তাকে দেখে আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক ডেকে ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে, কে ভাই রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখন 8 ঘন্টা। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুল আর সূরা মুজাম্মিল। উকিল বলতেছে 2টা সূরা তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম ছেলে যে কয়টা কাপড় ছিল তার মধ্যে সব চাইতে ভালো কাপড় গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় আমাকে বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে, আর বেশি সময় নাই, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী বলতেছে, তাজদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সে মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যু তার কাছে কিছুই মনে হবে না, কারণ সে শ্বশুর বাড়ি যাচ্ছে না। ঈমানের কারণে বুঝতে পারতেছে আল্লাহর পথে থাকার কারণে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া মাত্রই সে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ইসলামী আন্দোলন নেতাদের যাদের ফাঁসি দেওয়া হলো, খোঁজ না দেখেন তাদের বিরুদ্ধে কিন্তু কিছুই ছিল না। এখন বোঝা যাচ্ছে বিনা দোষে তাদেরকে দোষী বানানো হয়েছে। ওই যে সালাউদ্দিন কাদের সাহেবের কোনো দোষ ছিল না, বিনা দোষে তাকে দোষী বানায় ফাঁসি দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন বাংলার মুসলমান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, সে বিশ্বাস করবে আসলে যাইতে হবে, এখানে এসেছি থাকার জন্য না, যে কোনো মুহূর্তেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু এখন দেখাচ্ছে, দেখছেন হুজুর, ওই যে ওদের 3 তলা দেখতেছেন না, ওটা আমার বাড়ি হুজুর, আমার এলাকার, আমার বাড়ির উপর কারো বাড়ি নাই। চলেন আপনাকে একটু ভালো করে দেখায়। 2 কান্দের ফেরেশতা বলতেছে, শয়তান তুই তো বারবার দেখাচ্ছিস ওপর দিকে, তোর বাড়ি কোন দিকে? আপনার বলেন তো। তা আবার বাড়ির কাছে বলতেছে, হুজুর 4 তলা নিয়ত করছি, রড বার করে থুছি, দোয়া করবেন। 4টা তালা করলে আমার অন্তরে শান্তি হুজুর, 4 তলা না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানি কান্দত আমরা থাকবো, একটাবারও আসল বাড়ির দিকে খেয়াল করে না, ওই ভেজাল বাড়ির দিকে বারবার আঙ্গুল দিয়ে দেখায়। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান হবে সে দুনিয়ার বাড়ির দিকে তাকাবে না, তার বাড়ি হলো আন্ডারগ্রাউন্ড, নিচতলায়। এই বাড়ির খেয়াল সব সময় করবে। জোরে কোন কথা ঠিক? কথা বলে বুঝতেছেন না হুজুর? এই যে জমি এগুলো সব আমার হুজুর, এই দিকে অন্য কারো জায়গা নাই। ওই সাইডে যা দেখতেছেন না ওটাও আমার, পিছন দিকে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইড আমার বাপসা স্যার। মানে এলাকার মধ্যে পাও দিবি এমন জায়গা কারণে তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, চলো দেখে আসি। ওই হাঁটা হাঁটা মসজিদের কাছে নিয়ে যাওয়া বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দিছে, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি হুজুর। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? একটা গান শুনছিলাম ছোট্টবেলায়, পরের জায়গা পরের জমি
সবাই বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেও না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তাসদীক বিল জানান যখন অর্জিত হবে, ওই ব্যক্তির কাছে দুনিয়াতে থাকার চাইতে যাওয়াটাই গুরুত্ব হবে। সবসময় দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আল্লাহ, আখিরাত যদি সুন্দর পাওয়ার চাই তাহলে দুনিয়া সুন্দর করা লাগবে। আল্লাহ, দুনিয়া যদি সুন্দর না হয় আখিরাত কোনোদিনও সুন্দর হবে না। আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে, মানুষের তৈরি আইন দিয়ে চলবে না, আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তারপরে আখিরাত আপনি সুন্দর পাবেন। কি এরপরে আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? আমলে সলেহ। 1 নম্বর আমল হচ্ছে সলাত। আপনারা সলে বলেন না? সলাত, সালাত। কারণ লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখানে আপনারা যত মানুষ বসে আছেন, আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? এটা আমি হাত তুলবার কমো না, আমি হাত তুলবার বলবো না, খালি নিজের বিবেক, সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। এই যে হিন্দু সিনহা বলছে, যখন আমি হাসিনার অধীনে বিচারপতি ছিলাম তখন আমার বিবেক ছিল না, আমি অন্যায়ভাবে কে কসাই কাদেরকে আমি আব্দুল কাদের বানাইছি। আব্দুল কাদেরকে আমি কসাই কাদের বানাইছি। দেল্লু শিকদারকে আমি দেলোয়ার হোসেন সাইদিকে দেল্লু শিকদার বানাইছি। তখন আমার বিবেক ছিল না, আমি বিচারপতি ছিলাম কিন্তু আমার বিবেক ছিল না। কিন্তু বাংলাদেশ থেকে যখন বাইর করে দিছে তখন আর বিবেক খুলে গেছে। কিরে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আর বিবেক নেই। যেই চাকরি রিটায়ার করছে তখন আর বিবেক খুলে বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আমি আর কোনোদিনও ঘুষ খাবো না। পাগলা কয় কেরে পাগলা, আমার সাথে পাগলামি করিস? তুই এখন ঘুষ খাবার চালে পাবো গুড় থেকে, তোর চাকরি নাই। কখন কান দিচ্ছে, কথা কয় না। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আমি দেখলাম আপনাদের মসজিদে একজন উঁচার ওপর বসে থেকে নামাজ পড়তেছে। ওই ব্যক্তির খোঁজলে দেখেন যৌবনকালে হয়তো মসজিদের দিকে ঘুরেও তাকায়নি, এখন বুড়া বয়সে আইসে কাতারবদ্ধ, যে কাতারে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়, ওরই জন্যে কাতারের সওয়াব থেকে আপনার বঞ্চিত হচ্ছেন। কারণ কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিল করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? নামাজে যে 13টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন। তো ওই লোকটা কি শাইন করে মসজিদে লিয়াচ্ছেন না হাঁটে হাঁটে যাচ্ছে? তা হাঁটে হাঁটে তাই আসা পারে, তাই বসে কেন? কি আল্লাহ কোরআনে বলেছেন, কুম আমর কুমরিল্লাহি কানিতিন। হাফেজ সাহেব আছে এখানে, হুজুর করে সভাপতি ঘুরে গেলাম। কোন পাশে? এই যে হুজুর বসে আছে। আল্লাহ হুকুম করেছেন, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসলে কোনোদিন আনুগত্য হয় না। সম্মানী লোককে দেখলে আমরা সিয়ার ছেড়ে দেওয়া আনুগত্য মনে করি, আর আল্লাহর সামনে আপনি সিয়ারত করছেন, ইয়ার কি মারতেছেন? যে মিশিং চলে না, হঠাৎ চালু করার গেলে ওর বল বিয়ারিং সব জাম করে, কিন্তু চালু হয় না। কি জন্য হচ্ছে না? ওই মাঝে মধ্যে চালু করেনি তো,
ওই হঠাৎ চালু করবার গেছে অতই সোজা। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। ওই 7 বছরের তালিম পাইনি, 10 বছরের বাপ মা ওরে কিছুই ধরায়নি, ওই বুড়া বয়সে এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। বুড়া বয়সে বলতেছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর জীবনে চুরি করবো না। আল্লাহ কই তোর চোখের পাওয়ার নাই, তুই হাঁটাই পারিস না, চুরি করবো কেমনে? বুড়া বয়সে তাই মিল দিবা, যখন হাসে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। একটু মনোযোগ দেবেন, যারা যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের ওয়াজ শুনে লাভটা কতদূর হচ্ছে? কোন এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। সেই দিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু হঠাৎ একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। ওই এখন চিন্তা করতেছে অনেক দূর বাড়ি, এই বাড়ির যা পাগড়ি আনতে তো অনেক কষ্ট, দরকার নাই। উনি চুপ করে বসে আছে। আমি দরকার হলে 27 গুণ, জামাতে নামাজ হলে কয় গুণ? 27 গুণ বাদ দিয়ে 70 ধরবো, এই নিয়ত করে বসে আছে। সমস্ত মুসল্লি নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, উনি তখন একলা একলাই মসজিদের ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওটা আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার 3 প্যাঁচ দিয়ে রুকুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকে থেকে সর্বনাশ। জীবনে বহু দেখলাম, এইরকম তো ন্যাংটা বাবা দেখিনি। 5 হাত মারছে থাবা, লাভ দুটো বললে আমার মারলে কেন ভাই? বলে মরার কারণ হতো লুঙ্গি। আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। কেরে পাগলা, পরনে লুঙ্গি মাথাত খেন? বলে সোয়াবের আশায় ভাই, পাগড়ি পরা নামাজ পড়লে 70 গুণ সোয়াব, তুই জানিস না? লোকটা বলতে তো পাগল, পাগড়ি পরা হলো সুন্নত রে, আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা হলো মুস্তাহাব, আর লুঙ্গি পরা হলো ফরজ। ফরজ বাদ দিয়ে কেউ মুস্তাহাব আদায় করলে কোনো সওয়াব হয় না। এশার নামাজ পড়া হলো ফরজ, আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এখন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতিছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সাথে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা যারা বলতেছে না, মনে করবেন এরাই পড়েনি, এখনই চোখ ধরা পড়বে। সবাই বলেন আমার সাথে, সুর মিলা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতিছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আপনি বলেন, ইচ্ছা করে মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার কত মানুষ আপনার জানাজার নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? কি? আর এশার নামাজ জামাত আদায় করে যদি আপনি মারা যান, আপনার জানাজা যদি নাও হয়, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে ওয়ামিলুস সালিহা, নেক আমলের 1 নম্বর নেক আমল হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আরো জোরে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, শুনে নেন, আপনাদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, মেয়েদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। মেয়েরা যাই করুক, একটা মেয়েদের আমল যদি কবুল করতে চায়, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? জোরে বলা লাগবে, নাম কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরাই, পর্দার অন্তরে যারা বসে আছেন, এমন ডোজ দেওয়া দিছি ভাই, চিল্লা চিল্লি দূরের কথা, ওরা বেঁচে আছে না মরে গেছে বোঝার উপায় নেই। কি মনে করতেছেন আমি বগুড়ার ছল? পুঁটি মাছ মারবার যা ধরে আনি বল। বগুড়ার জনগণ বোঝেন, মা বোনদের কোনো শব্দ আছে? আছে? কারণ মায়েরা আমাকে অত্যন্ত ভালোবাসে। কোন বক্তার ওয়াজ নিয়ে মেয়েদের ব্যাপারে তেমন, কিন্তু আমার ওয়াজ যখনই নেবেন
পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি হবে, কারণ নারীরা জানে এই পোকটা ওয়াজ করবার যা খালি মরদের ওয়াজ করে না, মেয়ে মানুষের ওয়াজ করে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। তাহলে পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীদের একটা নেক আমল আল্লাহ কবুল করবে না। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, যতদিন আমাদের মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, রাসূলের কত বছর বয়সে মা খাদিজাকে রাসূল বিয়ে করছেন? 25 বছর বয়সে। তখন মা খাদিজার বয়স ছিল 40। এক সময় মা খাদিজার বয়স যখন 63 হয়ে গেল, কত? 63 যখন হয়ে গেল, তখন আল্লাহ নবীর বয়স হলো 49 বছর। তখন মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনি বুড়া হয়ে যাচ্ছেন, হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আপনি আর একটা বিয়ে করেন। কারণ নবীর উপরে আল্লাহ কিন্তু আয়াত নাজিল করছে 2টে, 3টে, 4টে, না হলে একটা, মাসনা সোলাসা রোবা, তারপরে একটার কথা পরে বলা হয়েছে। তো খাদিজা বলতে, হুজুর আপনি একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা আপনি শুধু যদি আমার বিবি হতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনার মতন দরদ যতদিন দুনিয়াতে থাকবে আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত তুলে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা কি কারণে আপনি কাঁদেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে আমার কি খবর যদি একটু আপনি আমারে বলে দিতেন। মৃত্যুর পরে আমার কি হবে যদি আপনি আমারে বলে দিতেন। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুর কথা মনে করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আপনাদের দুনিয়াতে থাকতে মরার কথা মনে হয়? মনে হয়? এই যুবকরা কথা কও না কেন, মনে হয়? হ্যাঁ, তা আজান দিলে ঘাড় কাট করে তোমরা অন্যদিকে যাও কেন, মসজিদ বাদ দেয়? আচ্ছা এই বছর ঈদের দিনে কত মানুষ মারা গেছে? এই আপনারা জানেননি? দেয়নি? 256 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 128 জন যুবক মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। আর এই 256 জনের মধ্যে একটাও বুড়া নেই। আপনাদের এলাকার খোঁজ করে দেখেন তো, বুড়ারা বেশি মরতেছে না যুবকেরা বেশি মরতেছে? কথা কর না কেন বারে, কে বেশি মরতেছে রে? বুড়ারা মরতেছে না। আমার এলাকার তো একটা বুড়াও মরতেছে না। সত্যি, ওরা যে কি খাইয়া প্যান টাইট করছে ভাই, কিচ্ছু হয় না রে। কে যুবকেরা কি সব মোটর সাইকেল খালি কি আর 1.5 পাশে তো মনে করছে হাইড্রোলিক ব্রেক আছে, ইচ্ছা মতো ব্রেক ধরবো, এমন জায়গা তোর ব্রেক ফেল করবো আল্লাহ তোর খিয়ালি থুবি না। তোর কোন কথা, কথা কর না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা মৃত্যুর পরে আপনার কি খবর যদি শুনতে চান তাহলে শোনেন। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি আমার কথা শুনতে চাই, আপনি পুরুষের কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা কথা লাইন মতো বলা লাগবে। 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? সবাই বলেন। আপনাদের কারো সন্দেহ আছে নাকি? আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা। এই কথা শুনে, রাসূলের কথা শুনে খাদিজা তো বিশ্বাস করে মুচকি মুচকি হাসতেছে। আচ্ছা আপনার বলেন তো, আমাদের নবী কোনো কথা কি নিজের ইচ্ছাই বলে না আল্লাহর ইচ্ছায়? এটা স্বীকার করা লাগবে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে, তখন আল্লাহ রাসূল নবী না হয়ে স্বামী হয়ে, আমাদের নবী কিন্তু সবসময় নবী ছিলেন না, বেশিরভাগ সময় কিন্তু স্বামী ছিলেন। তো স্বামী হয়ে বলতে যে খাদিজা, আচ্ছা আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, তো 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতেছে। তখন খাদিজা বলতে যে হুজুর, আল্লাহ যখন আমাকে 1 নম্বর ঘোষণা দিছে, 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। 2 নম্বর কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো আপনি অন্য কোনো মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলছে যে হুজুর আপনি বাপ তো, আপনি বুঝতে পারতেছেন না, আর আমি মাও তো, আমি বুঝতে পারছি। কারণ জয়নাব যখন আমার পেটে ছিল, তখন আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটে ওজন লাগছিল, প্রসব বেদনা পাইছি। কুলসুমা যখন আমার পেটে ছিল, আমার পেট তখন উঁচু ছিল, আমার পেট তখন ওজন হয়েছিল, আমি প্রসব বেদনা পাইছি সন্তান হওয়ার সময়। যখন রোকি আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল, বাচ্চা হওয়ার সময় আমার প্রসব ব্যথা হয়েছে। কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল, তখন আমার পেট উঁচু হয়েছে, আমি অনুভব করেছি আমার পেটে সন্তান এসেছে। কিন্তু যখন সন্তান জন্ম নিল, আমি তখন দেখলাম ফাতেমা প্রসবের সময় আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট যখন হয়নি, আমি তাকায় দেখি আমার মেয়েটা তার 2টা হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। তখন থেকে আমার বিশ্বাস, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। ওগো আল্লাহর নবী, 2 নম্বরের কারো নাম বলবেন না। খাদিজা যদি 1 নম্বর হয়, আপনি 2 নম্বর ফাতেমার নাম বলেন। রাসূল বলে, খাদিজা দেওয়ার মালিক তো আমি না, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলে, হুজুর তাহলে আল্লাহ কি দিলেন? রাসূল বলতেছে, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে নেত্রী, তখন খাদিজা মন ভালো করে বলতেছে, হুজুর ফাতেমা তো আর শোনেনি, আমি যখন শুনেছি, তাহলে আপনি পাল্টান, আপনি পাল্টে দেন, খাতুনের জান্নাত হামাক দেন, আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি দেন। মেয়েরা কিন্তু নেতৃত্ব পছন্দ করে। যখন দেখবেন বেটা বিয়ে করবি, তখন বেটার বউ খালি সবসময় চাবি, এই বাড়ির তালা চাবি আমার কাছে। শাশুড়ির কাছে কিন্তু থাকতে এটা পছন্দ করবি না, কারণ মেয়েরা সবসময় নেত্রী হওয়ার পছন্দ করে। যার প্রমাণ হলো খালেদা আর হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হাসিনার তো ক্ষমতা আছে, তারপরও খালেদাকে মিথ্যা একটা মামলা দিল, দিয়ে এতিমের মাল সম্পদ কি করছে, অন্যায়ভাবে ভক্ষণ করলো। আপনারা জানেন খালেদার খবর জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, আপনি জানেন তার অবস্থাটা কি ছিল? আরে এতিমের সম্পদ খালেদা মারবি? যাই 2টা এতিম সন্তানকে লালন পালন করেছেন, মিথ্যা একটা মামলা দিল, যার 1 টাকা এখনো পর্যন্ত ব্যাংক থেকে উঠানো হয়নি। এই 2 কোটি টাকা এখন 6-7 কোটি টাকা হয়ে গেছে। জোরে কথা কান না কেন? এই হিংসা, খালি হিংসা, যে যদি থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলে হামাক তো রে। আমার বড় মেয়ে মাছের তরকারি যখন ভাগ দিছে, আমার মেয়ে খেলে আমার সামনে ঘুরতেছে, আমি বুঝতে পারছি যে কি জন্য ঘুরতেছে। আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো বাস করি, মা বহু মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধু নেই। সঙ্গে সঙ্গে মেয়ে আমাকে 1 টুকরা দিয়ে কয়, আব্বু আরেকটা খান। মেয়ে বুঝতে পারছে যে আমার তরকারি বাপকে স্বাদ লাগতেছে, কিন্তু আমি তাকে দেখি আমার বউ খালি মুখ ব্যাঙ্গা করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, খালি আপনার মেয়েই পারে, আমি পারি? আমি বলে, এই নারীরা কি রে, মেয়ের প্রশংসা করলে মা খেপা যায়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? এদের সামনে ভুল করেও আপনি হুরের প্রশংসা করেন না ভাই। আমি একদিন বউয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতে হুর কমো। আর বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী। তাকে আমার চাইতেও। আমি বললাম, তোমার আবার সাইজ।
আমি হুরের নাকের কথা বলতেছি, নাক এরকম হবি, ঠোঁট এরকম হবি। কিছুক্ষণ পরে দেখতেছি বউ আমার বগলের মধ্যে বালুস লিয়া ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে। আমি বললাম কি হলো? হুরলিয়া থাকো, হুরলিয়া থাকো, আমার কি দরকার? তোমার ভাত আনতে আমি দেই, কারেন্ট গেলে পাখার বাতাস আমি করি, আর বেহেশতের হুরের ধান্দা করো। আমি তখনই কান ধরে তওবা করলাম, আল্লাহ আর জীবনে আমার বইয়ের সামনে হুর তো দূরের কথা, কোনো মেয়ে মানুষেরই প্রশংসা করা যাবি, খালি করিয়া দেখবেন কি হয়। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জান্নাতি ফাতেমা, আমি হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলেন খাদিজা, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলাম আমার আল্লাহ। আল্লাহর নবী হচ্ছে বন্টনকারী। বন্টনকারী বোঝেন? দেওয়ার মালিককে আল্লাহ ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী? সে আমলটা না বলা পর্যন্ত আমি খাদিজা কিন্তু আপনার হাত আমি ছাড়ব। নবীর হাতটা ধরলেন, স্বামীর হাত। জোরে কোন কার হাত? ঘরের মধ্যে যখন যায় তখন কি আর নবী আছে নাকি? আমি যত বড়ই বক্তা হই, আমার বইয়ের কাছে যখন আমি যাই তখন আর বক্তা থাকি? আপনাদের কি মনে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বইয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। ওই জায়গাত কোনো হুজুর হাজুর চলবি না।